এই বাংলাদেশে একটা চাকরির নাম হলো ইমামতি। কি নাম? ইমামতি। এই ইমামতি, এই চাকরিটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি চলে যায়। আজকে হলে কালকেই যায়, এরকম ঘটনা ঘটেছে কিনা? একটা ছোট্ট একটা হুজুর, ভালো করে শোনেন, ছোট্ট হুজুর বড় হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর গো, আমার একটা ইমামতি ঠিক করে দেন। ক্যা তন্নে কয়েকদিন আগে ইমামতি ঠিক করে দিলাম কয়েকটা। হুজুর গো, আমার 3 জুম্মায় 3টা ইমামতি গেছে, একটা ইমামতি ঠিক করে দাও। এবার বড় হুজুর কয়, 3 জুম্মায় 3টা ইমামতি, তোর দোষ কি? তাহলে হুজুর দোষটা শোনেন। 1 নম্বর দোষ হলো, আমি ইমামতি নিলাম শহরে, শহরে ইমামতি নিয়ে আমি সভাপতির বাড়িতে থাকি, সভাপতির বাড়িতেই খাই। চিন্তা করলাম আজকে আমি একটু বক্তব্য দেব সুদের ব্যাপারে। কার ব্যাপারে? সুদের কথায় কোরআনের মধ্যে আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছে হারাম। যেমনি আমি সুদের বক্তব্য দিলাম, দেখি সভাপতির মন খারাপ, নামাজের পরে আমার সাথে কথা কয় না, পিছে পিছে গেলাম, খাবার দিছে সভাপতি, কথা কর না কা, ধুর মিয়া, আমি করি সুদের ব্যবসা, সেটা তুমি জানো। মসজিদে যা বলার দরকার কি ছিল? যেহেতু তুমি বলেই ফেলছো, মানুষজন যেহেতু জানে গেছে তোমার ইমামতি নট। দেখছেন সুদের কথা কুছো আর ইমামতি। হুজুর গো, আমার ইমামতি চলে গেল। চিন্তা করলাম শহরে থাকবো না, একটু উপশহরে ইমামতি নিব। 2 নম্বর ইমামতি নিলাম। চিন্তা করলাম আর ওগুলো সম্পর্কে বক্তব্য দেব না, আজকে একটু বক্তব্য দেব পর্দার সম্পর্কে। আমি সেক্রেটারির বাড়িতে থাকি, সেক্রেটারির বাড়িতে খাই, সেক্রেটারির বাড়িতে থাকি, সেক্রেটারির বাড়িতে খাই। এবার চিন্তা করলাম না 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 না, এবার আমি বক্তব্য দিব পর্দার সম্পর্কে। পর্দার কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলে, আকারনা বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, ও পৃথিবীর নারী, তোমরা ঘরে থাকো, তোমরা বাড়িতে থাকো, বাহিরে যেও না। বাহিরে যদি যেতে হয় পর্দার সহিত যাও। জাহিলি যুগের নারীদের মতো বেহায়া হয়ে, উলুঙ্গ হয়ে তোমরা চলাফেরা করে না। হুজুর গো, আমি বক্তব্য দিলাম পর্দা সম্পর্কে। এই বক্তব্য দেওয়ার পরে দেখি নামাজের পরে সেক্রেটারিও কথা কয় না, কি আরে কথা কয় না, কি হলো? পিছে পিছে গেলাম, বাড়ি পর্যন্ত গেলাম। সেক্রেটারি বলতেছে, হুজুর আপনাকে ডেকে না আমি ইমামতি দিলাম, আমার বউ বেটি একটু বেপরদায় চলাফেরা করে, এনজিও চাকরি করে, এগুলো তাকায় তাকায় দেখেন আর মসজিদে গিয়ে বক্তব্য দেন। এইরকম ইমামের পিছনে নামাজ জায়েজ নাই। যারা মেয়েদের দিকে তাকায়, দেখছেন হুজুর করলো কি আর দোষ হলো কি? ইমামতি এটাও চলে গেল। চিন্তা করলাম আর বক্তব্য দেব না, খালি 5 ওয়াক্ত নামাজ পড়াবো। এবার চলে আসছে ইমামতি করার জন্য রাজীবপুর শহরের মধ্যে। কোথায়? আপনার এই শহরের মধ্যে ইমামতি করতে আসছে। চিন্তা করছে বক্তব্য দিলেই ভুল, আর বক্তব্য দেব না, খালি 5 ওয়াক্ত নামাজ পড়াবো। 5 ওয়াক্ত নামাজ থাকি। এবার আমি কেশিয়ারের বাড়ি, ওর বাড়িতে থাকি, ওর বাড়িতে খাওয়া সব ঠিকঠাক হলো। আমি চিন্তা করলাম বক্তব্য তো আর দেবো না, এখন শুধু নামাজ পড়াবো। নামাজের সময়, ফজরের সময় আমি সূরা বললাম, ইয়া সিদ্দিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, আজকে যেহেতু বক্তব্য দেয় নাই, ভুলের কোনো সম্ভাবনা নাই, আজকে আমার ইমামতিটা টিকে গেল। আল্লাহ গো, নামাজের পরই কেশিয়ার কয়, হুজুর এটা কি করলেন? ইমাম কয়, আজকে তো কোনো ভুল হওয়ার কথা না। না, ভুল হয়েছে। কি হয়েছে? হুজুর আপনার ডাকে আনলাম, ইমামতি দিলাম, আমার বাড়িতে থাকার ব্যবস্থা, খাওয়ারও ব্যবস্থা করলাম। প্রথম দিন এমন সূরা পড়লেন হুজুর, কেমন দিন এমন সূরা পড়লেন। আমার 3 জন শত্রু, একজনের নাম ইয়াসিন, একজনের নাম হাকিম, আর একজনের নাম মুরসালিন। প্রথম দিনই শত্রুর নামে সূরা বললেন, এটা কথা হলো? এখন হুজুর কোন দিকে যাবি? এতই বেজাল। হুজুর জোরে গেলে কয় দাওয়াত পাইছে, খাবার যাচ্ছে, আসতে গেলে কয় কত পা খাওয়া খাইছে। হুজুরের দোষ আছে না নাই? কথা কর না কা আছে না নাই? হুজুরের দোষ দাও। হুজুর না হলে তোমার মায়ের বিয়ে পড়াতো কিনা? কথা কর না কেন? শোনার ভাইয়ের আমার অনেক কথা, এদিক থেকে সেদিক, অনেক লম্বা কথা, সামনের দিকে চলে যায়। এবার বলল, হাই হাই, আমার নাকি এটাও দোষ, কোরআনের মধ্যে আছে, আমি কি করব? বলে, হুজুর যা হয়েছে হয়েছে, আগামী জুম্মায় আমার নামে সূরা পড়বেন। আমার নামে সূরা পড়বেন? হাই হাই, এটা কিন্তু কোরআন হাদিসের কথা, এটা গল্প, এটা হচ্ছে গল্প। হুজুর ইমামতি বাঁচানোর জন্য খালি কেশিয়ারের নাম খুঁজতেছে,
কিসের নাম খুঁজতেছে আর চিন্তা করতেছে আল্লাহ আজকে যেন ওই যেন মসজিদত না আসে, এদিক সেদিক তাকাচ্ছে, সামনে দেখে হাই হাই বিয়ের পাঞ্জাবি পরে আসছে, কারণ ওই জানে ওর নামে সূরা হবি, সূরা ফাতিহা শেষ, গালের খাকা দিচ্ছে, ইমাম সাহেব বলে আছে আজ কিন্তু আমার নামে সূরা হবে। এবার ডিজিটাল ইমাম ডিজিটাল সূরা বানায় ফেলছে, ডিজিটাল ইমাম ডিজিটাল সূরা বানায় ফেলছে। ইয়া নো এই লাগবার ফের না, কেশিয়ারের নাম হলো নূর, কেশিয়ারের নাম নূর, করছে ইয়া নূর। ওই নূরের কথা শুনেই খালি করছে আমি, ওর নামে করছে, তারপরে আমিন করছে আন্তা কালবুন ও আবুকা হিমারুন ও জাদ্দুকা খিঞ্জিরুন ইন্নাকুমুল জাহিলু। নামাজের পরে অন্য মুসলিমরা করছে হুজুর এত সূরা শুনলাম যে কি করলেন, এটা অর্থ করেন, কয় না থাক। এখন নূর করছে, ওর নাম করছে না হুজুর অর্থ কোন, ওই দেখছে আমার নামে করছে অর্থ ভালোই হবি। এবার হুজুর সাহেব অর্থ করতেছি ইয়া নূর, হে নূর, আন্তা কালবুন তুই হলো কুত্তা, ওয়াবুকা হিমারুন তোর বাপ হলো গাধা, ওয়াজাদ্দুকা খিনজিরুন তোর দাদা হলো শুয়োর, ইন্নাকুমুল জাহিলিন তোর 14 গোষ্ঠী হলো মূর্খের বাচ্চা, মূর্খ। তুমি মারবা প্যান্ডেলে, হুজুর মারবে তোমার এই আঙ্গেলে, কথা বলো ঠিক কিনা? এই 17 বছর হুজুরদেরকে জ্বালাইছে, হুজুরদেরকে কষ্ট দিয়েছে। বাজারে বাজান পায়ে দুটো হাত দিয়ে বলে যায়, এই যে আপনাদের এখানে দ্বিতীয় বক্তা আমার প্রিয় ছোট ভাই, স্নেহের ভাই হাফেজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, তিনি একটা আলেম, এনার মধ্যে কোরআন আছে, হাফেজ মানুষ 30 পারা কোরআন করেছে। তুমি কি জানো এই আবুল কালাম আজাদের দাম কত? তুমি কি জানো এই আবুল কালামের মূল্য কত? এই কোরআনকে একটু প্রশ্ন করো তো, কোরআন তুমি বলো তো ওই আবুল কালাম ভাইয়ের দাম কত? সঙ্গে সঙ্গে কোরআনটা বলে দিবে, শুনে যান ভালো করে। আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কয় আমার কাছে দামি মানুষ হলো ওই মানুষটা যেই মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সবচাইতে বেশি। এবার কোরআনকে বলো, ও কোরআন তুমি তো বললা যে আল্লাহকে বেশি ভয় করে সেই নাকি দামি, কিন্তু সেই মানুষটার নামটা একটু বলো। আল্লাহ সেই মানুষের নামও বলে। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এখানে সভাপতি সাহেব আছে, আমার পাশে স্নেহের ছোট ভাই আছে, আবুল কালাম ভাই আছে, এই সমস্ত মানুষদের কথা আল্লাহ পাক নাম ধরে ধরে বলছেন আল উলামা। আলেমের বহু বচন উলামা, যারা দুনিয়াতে আলেম, এই আলেমরা হচ্ছে নবীদের অরিস। হাই হাই আজকে নবী নাই, নবী যদি থাকতো নবীকে প্রাণ ভরে দেখতাম, নবীর রওজা দেখার জন্য, নবীর কবরটা জিয়ারত করার জন্য বাংলাদেশের মানুষরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়। হাই রে হাই মুসলমান, তুমি বুঝো না, আলেম ওলামাকে তুমি চেনো না। নবীজি বলছেন আমি তো চলে গেলাম, আমার উত্তরসূরি হলো আলেম ওলামারা, সে আলেম ওলামার পিছনে লেগো না, আঙ্গুল ঢুকে দিও না, আলেম ওলামাকে ভালোবাসো। আল্লাহ নবী কয় যাও 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 আবুল কালামের সঙ্গে দেখা করো, কারণ আবুল কালাম হলো একজন আলেম মানুষ। নবী কয় পৃথিবীর কোনো মানুষ যদি আলেমের সঙ্গে দেখা করতে যায়, ও লোকটা যেন স্বয়ং বিশ্ব নবীর সঙ্গে দেখা করলো। কোনো মানুষ যদি আলেমের সঙ্গে মুসাফা করে, আল্লাহ নবী কয় লোকটা যেন আমি নবীর সঙ্গে মুসাফা করলো। সুতরাং মুসলমান সাবধান সাবধান, আলেমের আমার সঙ্গে লাগবে না। যদি লাগো হাসিনার মতো বিচার হবে, হাসিনার মতো দেশ ছেড়ে চলে যেতে হবে। হাসিনার সঙ্গে তোমরা যদি একাত্মতা ঘোষণা করো, তাকে যদি মহব্বত করো, মনে রাখো আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিচার হবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুনফিকান ওয়ালা তাকুন খামসান। তোমরা 4টে হও, 5টা হয়ে না, হয় আলেম হও, না হলে সন্তানকে আলেম বানাও, না হলে যে আলেম হচ্ছে সেখানে অর্থ খরচ করো, অথবা আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামসান, আঙ্গুল ঢুকাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক, সকলে বলে আমিন। সোনার ভাই আমার, আর লম্বা নয়, সামনের দিকে যাব। এই যে ছোট্ট বকরির বাচ্চা 100টা বকরির দুগ্ধ খালো, তার মানে হচ্ছে এই সমস্ত নেতা নেত্রীগুলো, এমপি মন্ত্রীগুলো গরিব মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খাবে, খাওয়ার পরে এদের টাকার নিশানা কমবে না, কথা বলো ঠিক কিনা? সোনার ভাই আমার, এবার যুবতী বলতে তো যুবকুরে
তুমি কি বুঝতে পেরেছো? বলে হ্যাঁ। বলো বলো 2 নাম্বার কি ঘটনা? সুন্দর করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, দিলটা নরম করে 10টা মিনিট এবার সুন্দর করে পয়েন্টটা শুনে যাও রে মুসলমান। এবার যুবকটা বলতেছে, যুবতী রে, একটা মাদি কুকুরকে দেখলাম, ওই মাদি কুকুরের পেটের মধ্যে কয়েকটা কুকুরের বাচ্চা। এই বাচ্চাগুলো মা কুকুরকে যখন কামড় দেয়, কামড়ের যন্ত্রণায় মাদি কুকুরটা চিৎকার মারে। যুবতী বলতেছে, পৃথিবীর মানুষ হলো এই যে মাদি কুকুরকে যেমনি করে বাচ্চাগুলো কামড় দিচ্ছে, এই পৃথিবীর জমিনে কিছু সন্তান বের হবে, কুলাঙ্গার সন্তান বের হবে, যে সন্তানগুলো বাপরে কষ্ট দিবে, মারে কষ্ট দিবে। মুসলমান, দিলটা নরম করে শোনো, এখানে কত ভাই বসে আছে, লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু জন্ম দুঃখিনী। আরে না, বাবাও নাই। আজকে তুমি বাবারে চেনো না, মারে চেনো না, কপাল পুরা। এই যে মাঘ মাসের শীত যখন হইতো, তুমি যখন ছোট্ট মানুষ ছিলে, তোমার মা তোমাকে কোলে রাখতো, তোমার মা তোমাকে বুকে রাখতো, তুমি প্রস্রাব করে দিয়েছো ওই বিছানায়, ভিজা বিছানায়, তোমার মা এদিক সেদিক রাখতো, তোমার যেন সেই ভিজা জায়গায় না পড়ো, তুমি তোমাকে বুকের উপর নিয়ে রাখতো। সেই মাকে তুমি চিনতেছো না। ভাই জানেন আমার, খুব মনোযোগ দিচ্ছিল, এই মাঝে কুকুরগুলো যেমনি করে মাকে কামড় দিচ্ছে,